অমানবিক আগরতলা পৌর নিগম বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে রাতের অন্ধকারে আগরতলায় উচ্ছেদ অভিযান কেন পৌর নিগম জবাব চাই, জবাব দেন। অবৈজ্ঞানিক অপরিকল্পিত স্মার্ট সিটির কাজের মধ্য দিয়ে আগরতলা শহরে যানজট সৃষ্টি করা আমরা জানাই ধিক্কার। রাতের অন্ধকারে উচ্ছেদ অভিযান কেন জবাব চাই, জবাব দেন। বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে রাতের অন্ধকারে অমানবিক উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। অবিলম্বে বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে। হঠাৎ পর্যন্ত বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে। বিকল্প জায়গার ব্যবস্থা না করে হকার উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। অমানবিক বিজেপি সরকার হাই হাই, অমানবিক আগরতলা পৌর নিগম হাই হাই। আগরতলা পৌর নিগমকে জানাই ধিক্কার, আগরতলা পৌর নিগমকে জানাই ধিক্কার। গরিবের পেটে লাথি মারা আগরতলা পৌর নিগম হাই হাই, গরিবের পেটে লাথি মারা আগরতলা পৌর নিগম হাই হাই, গরিবের পেটে লাথি মারা আগরতলা পৌর নিগম হাই 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 হাই। অমানবিক বিজেপি সরকার হাই হাই, গরিবের ছোট্ট বিজেপি সরকার হাই হাই, গরিবের ছোট্ট বিজেপি সরকার হাই হাই, গরিবের ছোট্ট বিজেপি সরকার হাই, অমানবিক বিজেপি সরকার হাই হাই, অমানবিক বিজেপি সরকার হাই হাই। ফুটপাতগুলো নির্দিষ্ট করতে হবে যাতে পথচারীরা হাঁটতে পারে, তার জন্য এটা নির্দিষ্ট করা ছিল। এবং সেই ফুটপাতগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তার জন্য যা পদক্ষেপ টাকা দেওয়া হবে। এই ছিল স্মার্ট সিটির একটা কম্পোনেন্ট। তাহলে এই যে ফুটপাতগুলো হলো, এই ফুটপাতগুলো কি হচ্ছে, সেখানে দেখবেন কম হকারই বসছে। হকার গিয়ে ফুটপাতটার পরে যে জায়গাটা সেখানে গিয়ে বসেছে। তো বসার জন্য কে বলেছে, কে তাদেরকে বসিয়েছে? নিশ্চয়ই আপনাদের কোনো লোক। তাহলে নিয়ম হলো, যদি সে সেই দিন বসে থাকে তাকে ডাকুন, সঙ্গে সঙ্গে ডাকুন। আপনি বাধা দিলেন না, কোনো বিপত্তি জানালেন না। সেই লোকটা মাসের পর মাস ব্যবসা করছে এবং সে তো কারো না কারোর সঙ্গে পরামর্শ এটা করে এটা করছে। তাহলে আপনি তো বসানোর ব্যবস্থা করে দিলেন। নিয়ম হলো, ইলিগেলি যদি কেউ বসে, আপনাদের টাস্ক ফোর্স আছে, এই যেখানে গাড়িটা, এটা তো টাস্ক ফোর্সের গাড়ি, টাস্ক ফোর্সের লোকও আছে। পরের দিন তো তাকে গিয়ে বলতে পারেন যে আপনি কেন রাস্তাটা দখল করে বসেছেন, এবং তার জন্য ব্যবস্থা করতে পারেন। তা না করে সেখানে গিয়ে কয়েক মাস ধরে ব্যবসা করছে, তার একটা অধিকার জন্মায়, তার জীবিকা এটার উপরে নির্ভর করে, সে পুঁজি লগ্নি করেছে, তার জন্য একটা বাক্স টাক্স ইত্যাদি ক্রয় করেছে। আপনি হঠাৎ করে গিয়ে একটা পেপারে বিজ্ঞপ্তি দিলেন, দু একদিন মাইকিং করে গিয়ে বাস এবার ড্রোজার চালিয়ে দাও, ভেঙে দাও। গত 3 দিন যাবৎ আগরতলা যা করেছেন বা করছেন, মানুষ তো দেখছে কি ব্যাপার। ঠিক আছে, গেলেন টাস্ক ফোর্স কি বলা হয়েছে যে গিয়ে সব তছনছ করে দাও? আমি দেখলাম দোকানের মালিক বলছে আমার ভুল হয়েছে, আমি জিনিসটা ঘরে ঢুকাতে চাই না, ধাক্কা টাক্কা দিয়ে তুলে নিচ্ছে। কালকে পেপারে দেখলাম একটা বিয়ে বাড়ির সামনে, এটা আমি একটা টিভিতেও দেখেছি, বিয়ে বাড়ির সামনে ঠিক আছে, বাড়ি মালিককে বলুন তুমি টপগুলো বাড়িতে নিয়ে যাও, নতুন আমরা তুলে নিয়ে যাবো। বাড়ি মালিক কিন্তু তুলে নিয়ে যেতে চেয়েছে, একটা সেকেন্ড সময় দিলেন না, টপগুলো ভেঙে ভেঙে গাড়িতে তুলে দিলেন। এটা অমানবিকতা না? এটা মূল্যবোধের পরিচয়। এটা কিন্তু সাধারণ মানুষ বলছে এটা গুন্ডামি শুরু হয়েছে, এটা হলো সাধারণ মানুষের বক্তব্য। এটা তো করতে পারে না। আপনি ঠিক আছে, আপনি গেলেন গিয়ে তাকে 10 মিনিট বা 15 মিনিট, 8 ঘন্টা সময় দিন, বাক্স সহ উঠিয়ে নাও। তা না করে ভেঙে দিন, সকালে চট কি একটা আনন্দ, হাসতে হাসতে ভাঙছে। আরে কি কাণ্ড! একটা মানুষ, আপনি কাজের ব্যবস্থা করতে পারছেন না, কোনো কিছু ইভেন 12-এ কাজ পর্যন্ত নেই, দিয়েছেন কি কোনো কাজ? মানুষের মুখে কোনো খাদ্য তুলে দিয়েছেন, সেখানে গিয়ে এটা করছেন। কাজের কাজ করুন। স্মার্ট সিটিতে যে কথাগুলো বলেছে ধারে কাছে নেই। একটা কম্পোনেন্ট তো 18টা জলাশয় পরিচ্ছন্ন করার কথা।
ব্যবহারযোগী করার কথা বলেছেন। আমরুতের জন্য শহরের জল এডিবির 250 কোটি, আমরুতে বামফ্রন্টের সময় 166 কোটি, এবং তার সঙ্গে 1000 কোটি হলো স্মার্ট সিটি। এই টাকা দিয়ে সারা শহরে পানীয় জল সরবরাহ বাড়ি বাড়ি দেওয়া নিশ্চিত করা ছিল। এখনো কেন মানুষ পানীয় জল পায় না? যেই জল পায় সেই জল খাওয়ার উপযুক্ত না, যেই জল খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, ফ্ল্যাটের পর ফ্ল্যাট, ফ্ল্যাটের পর ফ্ল্যাট নির্মিত হচ্ছে। সেই ফ্ল্যাটগুলো সমস্ত বাড়িতে গিয়ে দেখবেন টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল আছে। এই মিনি ডিপ টিউবওয়েল যেমন টিউবওয়েল একটা সময় যখন জলের স্তরটা নেমে যাবে, জলের হাহাকার তৈরি হবে। শহরের লোক জলটা পাবে কোথায়? পানি হতে কোথায় আপনাদের প্রকল্প? সমস্ত বড় বড় শহরগুলিতে 150 কিলোমিটার, 200 কিলোমিটার, 250 কিলোমিটার দূর থেকে পাইপ টেনে এনে ট্রিটমেন্ট করে শহরে জল সরবরাহ করা হয়। আপনারাই তো বলেছেন হাওড়া নদীর জল চম্পকনগরের কাছে থেকে বড়মুড়া থেকে নিয়ে আসবেন। গিয়ে দেখে নিয়ে এসছে, মুখ্যমন্ত্রী গিয়েছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী গিয়ে দেখে এসছে। আমার তো সেখানে জন্মকর্ম, আমি তো দেখে বলছি এটা অসম্ভব, এটা হয় না। কারণ কোথায় জল? হাওড়া নদীতে তো জলই নেই, সোর্স কোথায়? তা বাস্তবসম্মত চিন্তা ভাবনা করে আমরা তো বলেছিলাম গোমতী থেকে নিয়ে আসা কিচ্ছু না, এখান থেকে মাত্র 40 থেকে 50 কিলোমিটার, বা তার সোর্স পয়েন্ট থেকে নিয়ে আসা। কোথায় প্রকল্প তৈরি করেছেন? ভেবেছেন যে এই শহরটা পানীয় জলের অবস্থা কি? চিন্তাতে ছিল নেই। বলছেন পরিকাঠামো তৈরি করেছেন। এই যে বিদ্যা নিকেতনগুলো তৈরি হয়েছে, কয় আগরতলা শহরে কিচ্ছু হয়নি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে বিল্ডিং করা হয়েছে, কলেজগুলো বিল্ডিং নতুন করে দেওয়া হয়েছে, কিছু হয়নি। মানে রাস্তাগুলো প্রশস্ত করা হয়েছে। আপনারা কি বলতে পারবেন গত 8 বছরে কয়টা রাস্তা প্রশস্ত করেছেন? আমার তো নজরে পড়ছে না। আপনারা বলছেন যে এখন যে ড্রেনগুলো করছেন স্মার্ট সিটির টাকা দিয়ে, আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এটা কোন নিয়ম? ড্রেনই যদি করেন গভীরে নিয়ে যান, রাস্তার সঙ্গে সাযুজ্য রেখে ড্রেনটা করেন, রাস্তা জল যাতে ড্রেনে যেতে পারে, আর উপরে যে কভার হবে এটা মানুষ যাতে হাঁটতে পারে। এটা কেমন ড্রেন করলেন? 1 ফুট, 1.5 ফুট বা কোথাও 2 ফুট, সেই ড্রেনের উপর মানুষ হাঁটতে পারবে না, উঁচুট খেয়ে পড়বে। আর মূল রাস্তা থেকে ড্রেনগুলোর উচ্চতা বেশি, তাহলে সেই রাস্তার জল কি ড্রেনে ঢুকবে? এই গ্যারেন্টি কি দিতে পারবেন? তাহলে করেছিলেন যখন, তাহলে সেটাকে ফুটপাতের মতো করে অ্যাটলিস্ট 1-2টা মানুষ যাতে হাঁটতে পারে সেই ব্যবস্থা করে দিন। করেছেন কি? কি এটার নাম হলো অপরিকল্পিত। টাকা যেমনি খুশি এমনি খরচ করো, এবং এটা করে গোটা শহরটাতে কি পরিবেশ তৈরি করেছেন? ধুলাময়, যেখানে যান সেখানে ধুলা। সরকারের